সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে হওয়া মামলায় ষষ্ঠ সাক্ষ্য গ্রহণ হবে আজ। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে এই মামলায় গত ৬ আগস্ট চতুর্থ ও পঞ্চম ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের এই দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় আজ এই সাক্ষ্য হবে। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যেন চলছে সিনেমার মতো চোরা কারবার। কোটি টাকার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের হয়েছে ১৫০০ আসামির বিরুদ্ধে মামলা। ইতোমধ্যে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন ৫ জন। তবে রহস্য রয়ে গেছে চোরা কারবারের মূল হোতাদের ঘিরে। কে সেই নেপথ্যের পুষ্পা? তুষার ইসলামের বিশেষ রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জ যে এলাকা একসময় পাথরের জন্য বিখ্যাত ছিল, আজ সেখানে চলছে সিনেমার মতো চোরা কারবারের কাহিনী। শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব থানায় দায়ের করলেন এক চাঞ্চল্যকর মামলা। অভিযোগ, গেল ১ বছরে গ্যাজেটভুক্ত কোয়ারি থেকে কোটি কোটি টাকার সাদা পাথর রাতের আধারে লুটপাট করেছে একটি সংঘবদ্ধ চক্র। মামলায় আসামি করা হয় একসঙ্গে ১৫০০ মানুষকে। শনিবার ভোর থেকেই কোম্পানিগঞ্জ থানা পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নামে অভিযানে হানা দেয়া হয় সীমান্ত ঘেঁষা অন্ধকার খালে, গোপন ডাম্পিং স্পটে, এমনকি রাজধানীর বিভিন্ন স্থানে। ফলাফল, গ্রেফতার হয় ৫ জন। তাদের মধ্যে কেউ এসেছে কালাইরাগ, কেউ বা নাজিরের গাঁও, আবার কেউ লাচুকাল গ্রামের বাসিন্দা। চেকপোস্টে ধরা পড়েন ২ জন, যারা ডাম্প ট্রাকে সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন সীমান্তের ওপারে। ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানালেন, সাদা পাথরের চোরা কারবারি চক্র ধরতে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের আদালতে পাঠানো হচ্ছে, তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এখন প্রশ্ন হলো, কে এই চক্রের নেপথ্যের পুষ্পা? ১৫০০ আসামির তালিকায় যাদের নাম নেই, তারা কি অন্ধকারে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট? ভোলাগঞ্জের রাত তাই আজও রোমহর্ষক, যেন সিনেমার স্ক্রিন থেকে ছিটকে আসা এক বাস্তব থ্রিলার। তুষার ইসলাম, জাগো নিউজ। চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর এলাকা এবং বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাছে বাধা দেয়া ও পুলিশকে আঘাত করার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০,২১১ জন শিক্ষার্থী অংশ নেয়। জানা যায়, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনে আয়োজন করে। এতে ৩১ নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীরা সময় পায় ৩৫ মিনিট। আয়োজকরা জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। আগামী ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ফলাফল। আমি আজকে ৩১ দফা রাষ্ট্রকাঠামো ভিত্তি পরীক্ষার একটা পরীক্ষা দিয়েছি। এটা দিয়ে আগামী দেশটা কেমন হবে তা সম্পর্কে জেনেছি। এটা তারেক রহমানকে এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। সামাজিকভাবে কীভাবে রাষ্ট্র
গড়ে তুলতে হবে তা জানতে পেরেছি। নারীদেরকে নিয়ে বলা হয়েছে যে এবারে তো অনেক ধর্ষণ, গুম, খুন অনেক কিছু করে, কিন্তু সামনে বার যদি 31 দফা আসে তাহলে এসব বন্ধ থাকবে, আরো অনেক কিছু তারা গঠন করতে পারবে। মানে 31 পরীক্ষা দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মানে আমরা তারেক রহমান সম্পর্কে মানে অনেক কিছু জানতে পেরেছি 31 দফা পরীক্ষাটা দিয়ে। 31 দফা শিক্ষার্থী শিখতে পারবে, আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে যেসব কাজে লাগে তারা অনেক কিছু দিয়ে অগ্রসর হতে পারবে। আমি একজন অভিভাবক হিসেবে 31 দফা পুরোটা তারে মুখস্থ করাইছি এবং 31 দফার ভিতরে যত এই ক্রিটিক্যাল যতগুলো কথা আছে কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। এই 31 দফা কর্মসূচিটা কি, কেন এবং এটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা বাংলাদেশ প্রেক্ষাপটে, এই জিনিসটাই শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই আমার এই পদ্ধতি অবলম্বন করা। আমি আশা করি এই পদ্ধতিতে এই ছাত্রছাত্রীরা 31 দফাটা পড়েছে, মুখস্থ করেছে এবং এটা বুঝতে। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি মিশনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইলের মাধ্যমে পাঠানো হয়নি, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি। তবে অন্তত 2টি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করছি। এটি আমাদের সকল শিক্ষার্থীর অধিকার, স্বপ্ন এবং সংগ্রামের দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এটি আমাদের প্রজন্মের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শিক্ষার্থীদের নানা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, আবাসন সংকট, চিকিৎসায় অবহেলা, একাডেমিক জটিলতা, গবেষণার সুযোগের ঘাটতি, লাইব্রেরি ও ল্যাবের সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা। সমস্যার সমাধানে একটি শক্তিশালী ও সক্রিয় রাকসুর বিকল্প নেই। শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর ভূমিকা রাখা, আবাসন সংকট নিরসনে ছাত্রছাত্রী উভয়ের জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, গবেষণা ও উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা, লাইব্রেরি, ল্যাব ও অন্যান্য শিক্ষা সুবিধা আধুনিকায়নে কাজ করা, বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক ও অধিকার ভিত্তিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে এনে আধিপত্যবাদী রাজনীতি বিরোধী ঐক্য গড়ে তোলা। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রোববার থেকে এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিখাই আদ্রেই শনিবার জানান, কেরেম শালম সীমান্ত পথ দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে। তবে জাতিসংঘ এখনও এ পরিকল্পনা বা তাদের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেনি। সংস্থাটি এর আগে সতর্ক করেছিল, এই পদক্ষেপ কার্যকর হলে হাজার হাজার পরিবার আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। বর্তমানে গাজা সিটিতে প্রায় 10 লাখ মানুষ বসবাস করছেন, তবে তাদের কোথায় সরানো হবে তা এখনও স্পষ্ট নয়। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ এ পরিকল্পনাকে গাজা দখলের অংশ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্য উপহাস বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলছে, ক্ষুধা, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির মাধ্যমে মানুষকে পালাতে বাধ্য করা মানবতার বিরুদ্ধে চলমান অপরাধ।
এবারে খেলার খবর। সন হিয়ংমিন 10 বছর ধরে টটেনহ্যামে রাজত্ব করেছেন। সর্বশেষ মৌসুমে ছিলেন দলটির অধিনায়কও, কিন্তু এবার মৌসুম শুরুর আগে 10 বছরের মায়া ছেড়ে দক্ষিণ কোরিয়ান এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে গিয়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। সেই সনকে ছাড়াই নতুন ফুটবল মৌসুম শুরু করল টটেনহ্যাম হটস্পার। তবে দক্ষিণ কোরিয়ান এই তারকার অনুপস্থিতির প্রভাব দলের মধ্যে পড়তে দেননি আরেক ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। লন্ডনে ঘরের মাঠে জোড়া গোল করলেন রিচার্লিসন। তার জোড়া গোলে বার্নলেকে 3-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। অন্য গোলটি করেন ব্রেনান জনসন। বার্নলে এবার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে এসেছে প্রিমিয়ার লিগে। এসে প্রথম ম্যাচে বড় ধরনের হোঁচট খেল টটেনহ্যামের কাছে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।